আজকে আপনাদেরকে একটা অভাবনীয় উপহারের কথা বলবো, যে উপহারটা পেলে আপনি অনেক খুশি হবেন। কিন্তু এই উপহারের বিনিময়ে আপনাকে কোনো টাকা দিতে হবে না, কোনো বিনিময় দিতে হবে না। শুধুমাত্র আপনাকে একটা কাজ করতে হবে, এবং সেই কাজটা অনেক সিম্পল, এবং সেই কাজটা শেখাও অনেক সহজ। আর তা হলো, একবার উম্মে হানি বিনতে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। উনি ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজিন। উনি এসে নবীজিকে বললেন, হে আল্লাহর নবী, আমি এখন অনেক বয়স্ক এবং আমি অনেক দুর্বল, তাই আমি দাঁড়িয়ে কোনো ইবাদত করতে পারি না। আপনি আমাকে এমন কিছু শিখিয়ে দেন যা আমি বসে বসে করতে পারি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন এবং তাকে শিখিয়ে দিলেন যে আপনি সুবহানাল্লাহ 100 বার পড়বেন। আপনি যদি সুবহানাল্লাহ 100 বার পড়েন, তাহলে 100 জন গোলামকে আপনি মুক্ত করে দেওয়ার সওয়াব পাবেন। এরপর আপনি আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন। 100 বার আলহামদুলিল্লাহ পড়লে 100টা ঘোড়াকে আপনি প্রস্তুত করে দিচ্ছেন জিহাদের জন্য, এমন সওয়াব পাবেন। তারপর বললেন, আপনি আল্লাহু আকবার 100 বার বলবেন। যদি আপনি আল্লাহু আকবার 100 বার বলেন, তাহলে 100টা উটকে হাজিদের জন্য হজের সময় কুরবানি করে দেওয়ার সওয়াব আপনি পাবেন। তারপর বললেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার বলবেন। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বললে পৃথিবী থেকে জান্নাত পর্যন্ত যত জায়গা আছে তা আপনার আমলে পরিপূর্ণ করে দেয়া হবে, এবং আপনার সমকক্ষ আখিরাতের দিনে কেউ হতে পারবে না। আপনার সামনে আমল নিয়ে কেউ দাঁড়াতে পারবে না, শুধুমাত্র তারা ছাড়া যারা আপনার সমপরিমাণ আমল করেছে এবং আপনার চেয়ে বেশি আমল করেছে। তাই এই ছোট্ট ছোট্ট শব্দগুলো আমরা আমাদের আমলের মধ্যে রাখতে পারি, এবং এটা করা খুব বেশি কঠিন কিছু না। আমাদের গাড়ি চালানোর সময়, অন্যান্য যানবাহনে চড়ার সময়, বা অন্য যে কোনো কাজ করার সময় আমরা এই আমলটা করতে পারি। এই সহজ আমলটা আমাদেরকে এমন পুরস্কার দিবে যা আমাদের ইমাজিনেশনের বাইরে।